সূত্র ধরেই আমি নাজমা কওসারের কাছে আসবো। নাজমা কওসার, আমার একটা অন্য কথা মনে হচ্ছে, দীপাঞ্জন বাবুর কথা সূত্র ধরেই মনে হচ্ছে। যদি ঠিকঠাকভাবে দেখি তাহলে ইউনুসের হাতে কিন্তু আর সত্যি 13 দিন। ইউনুসের যে মার্কিন প্রভু, সেন্ট মার্টিনের লোভ এবং অন্যান্য আরও কিছু লোভ হয়তো আছে, সেগুলো আপনারা আরও ভালো বলতে পারবেন। আপনাদের দেশের অর্থনীতি ইত্যাদি যা হাল দেখছি, তাতে করে দেশের সবই প্রায় বেচা গেছে। চালও এখান থেকে না পাঠালে যারা খেতে পাচ্ছে না, এখন এমন অবস্থা দেশের, তা ঘরে নেই চাল, ভারতের দক্ষ ভারতের দেওয়াল, এই হচ্ছে ইউনুসের হাল্লা রাজার সেনার অবস্থা। তো আমার প্রশ্ন আপনার কাছে ওই কারণেই নাজমা কওসার, ইউনুসকে এই 13 দিনের মধ্যে যে কোনোভাবে হোক পায়ে পা লাগিয়ে সবচেয়ে পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ভারতের দিক থেকে কিছু একটা সামান্যতম সাড়া পেলেও, একটা রেসপন্স পেলেও, সেটাকে অজুহাত করতে চায় দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য। দেখো দেশে জরুরি অবস্থা, আমরা দেশ আক্রান্ত, ইত্যাদি ইত্যাদি, যাতে ক্ষমতায় থেকে যাওয়া যায়। নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চাইছে ইউনুস, এটা স্পষ্ট। ধন্যবাদ আর বাংলাকে। এটা অত্যন্ত স্পষ্ট, গত 5 মাসে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাজানোর পায়তারা করছে ইউনুস। অবৈধ ইউনুস আমি বলবো, জবরদখলকারী, অবৈধ ক্ষমতা দখলকারী। আজকে 5 মাসে বাংলাদেশকে একটি রক্তাক্ত প্রান্তরে পরিণত করেছে। আইন আদালতে নৈরাজ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তাহীনতায় মানুষ প্রতিনিয়ত মানে শঙ্কাজনক জীবন যাপন করছে। কোনো মানুষের জনজীবনে নিরাপত্তা নাই, ছিনতাই, রাহাজানি, সবকিছু নিয়ে আজকে একটা প্রচন্ড রকম অবস্থা। এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যান্ডবাজি, দেখানো যে আমরা অনেক কিছু করছি, আসলে কিছুই করছে না। বাক স্বাধীনতা আজকে রুদ্ধ, সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ, মত প্রকাশের স্বাধীনতা নেই, বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখোমুখি। আইন আদালতে আইনজীবীরা, শত শত আইনজীবী হত্যা মামলার আসামি, জাস্টিসরা হত্যা মামলার আসামি, শত শত সাংবাদিক হত্যা মামলার আসামি। এই বাংলাদেশে ইউনূস এখন একটা কিছু পায়, তারা ষড়যন্ত্র করছে তার বিদেশি প্রভু এবং পাকিস্তানিদের দালালদের সাথে মিলে, তার জঙ্গি শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে যাতে আগামী নির্বাচন না করতে হয়, সেই কারণে এই ষড়যন্ত্রটা করে যাচ্ছে। এবং সেখানে মদত দিচ্ছে, আমি সরাসরি বলবো, সেখানে তাদেরকে জেনে বুঝে না বুঝে সমর্থন দিচ্ছে বিএনপি। এবং তারা তারা তাদেরকে তাদের ঘাড়ের উপর চেপে গত 50 বছরে জামাত আজকে এই জায়গায় পৌঁছেছে। ডক্টর ইউনূসের মতো একজন ষড়যন্ত্রকারী, যারা আজকে বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে এনে তাদেরকে আজকে সূর্য সন্তান বলছে, তাদেরকে রাষ্ট্রের মহানায়ক হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, গণহত্যার মামলা দিচ্ছে। গণহত্যার ডেফিনেশন কি সারা পৃথিবী জানে। এই আদালতের বৈধতা নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে চাই, এই আদালতের বৈধতা নেই। আজকে দেশটাকে ভারতের সাথে আমরা চাই সহাবস্থান, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। গত 15 বছর দুই দেশেই একটা সুন্দর সম্পর্ক ছিল আমাদের, যেই সম্পর্কে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, একটি সুন্দর সংস্কৃতির বাংলাদেশ, আমাদের বাঙালি ঐতিহ্য, ভ্রাতৃত্ব বন্ধনের বাংলাদেশ ছিল। সেই বাংলাদেশকে ধ্বংস করেছে, নস্যাৎ করেছে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস। সেই বাংলাদেশকে আজকে শত শত জঙ্গির অভয়ারণ্য বানিয়েছে। নাজমা কওসার, আমি আপনার কাছে আসবো। আমি আপনার কাছ থেকে এই বিষয়টা একটু স্পষ্ট হতে চাইছিলাম। আপনি বলছেন নির্বাচন করার সামান্যতম ইচ্ছা ইউনূসের নেই, এই কথাটা, এবং আপনি তার সঙ্গে এটাও বলছেন নাজমা কওসার যে এর সঙ্গে বিএনপি যুক্ত। এখানে আমি একটু ডিফার করছি আপনার সঙ্গে। বিএনপির আশরাফি পাপিয়া আমার সঙ্গে যোগ দেবেন, কোনো একটা টেকনিক্যাল রিজন উনি যোগ দিতে পারছেন না, যে কোনো মুহূর্তে হয়তো যোগ দেবেন। সৈয়দা আশরাফি পাপিয়া, আমি এলে পরে ওনার সঙ্গে কথা বলবো। কিন্তু আমি বিএনপির আমির খসরুর একটা বক্তব্য আপনাকে শোনাচ্ছি। আপনি নিশ্চয়ই আমির খসরুর বক্তব্য শুনেছেন। তিনি কিন্তু স্পষ্ট বলছেন নির্বাচন দিতে আর দেরি করা যাবে না। কি বলছেন আমির খসরু, আমি একবার শুনে। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহু রূপে, ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়তারি করলে সেটা চলবে না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দেখুন নাজমা কওসার স্পষ্ট বলছেন আমির খসরু নির্বাচনকে বিলম্বিত করে ষড়যন্ত্র চলবে না। আমার কিন্তু মনে হয় নাজমা কওসার কোথাও একটা
দেখুন, আপনাদের দেশের বিষয় আমি নিয়ে, আপনাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নিয়ে আমি সত্যিই কমেন্ট করতে আগ্রহী নই, আমার তাতে আগ্রহ নেই। আমার আগ্রহ ভারত বাংলাদেশের সীমান্তের জায়গা থেকে, আমার দেশের সীমান্তের জায়গা থেকে, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আছে, ভারত এবং বাংলাদেশের যৌথ স্বার্থ আর যা যা ক্ষেত্রে আছে তার সব ক্ষেত্রে আছে। কিন্তু আপনার দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় আমি তবুও একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার জন্যই বলছি, আমি যতটুকু বুঝেছি সেই জায়গা থেকে বলছি। নাজমা কৌসার, কোথাও আমার মনে হচ্ছে ইউনূসের প্ল্যানে -2, যেভাবে আপনারা নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি হয়তো শুরুর দিকে এই প্ল্যানটা বোঝেনি, সেইভাবে ইউনূসের প্ল্যানে এটা বিএনপিও নেই। বিএনপি এখনো কিছু নেতৃবৃন্দ, বিএনপির কিছু নেতৃবৃন্দ হয়তো বুঝতে পারছেন, কিন্তু তাদের নেতৃত্বে আসলে বড় বেশি অনৈক্য, যার জন্যে তারা এক একজন বিচ্ছিন্নভাবে কথা বলছেন। কিন্তু মাঠ পর্যায়ে তারা নির্বাচন চাচ্ছে, ক্ষমতায় যেতে চাচ্ছে, কিন্তু তারা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলছে না। তারা আজকে যে প্রোক্লেমেশন অফ জুলাই প্রোক্লেমেশন দিতে চাচ্ছে, আমার 71কে, আমার মুক্তিযুদ্ধের 71কে আজকে 24 দিয়ে বিতর্কিত করতে চাচ্ছে, আজকে রিপ্লেসমেন্ট করতে চাচ্ছে আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে, সেটাকে বিতর্কিত করে আজকে তারা প্রতিস্থাপন করতে চাচ্ছে 24শে জুলাইয়ের প্রোক্লেমেশন দিয়ে। সে বিষয়ে কথা বলছেন স্পষ্ট করে। আমরা আশা করব বিএনপির বোধোদয় ঘটবে এবং -2 অথবা -4 অথবা -1 সেই বিষয়গুলো দিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতাকে একটু থামাচ্ছি এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।